এই প্রজেক্টটা চিনতে পারছেন? হ্যাঁ, এটা আমাদের নিজেদের বানানো সফটওয়্যার, যে সফটওয়্যারটা আমরা বানিয়েছিলাম আমাদের পূর্বে একটা অ্যাপে। তবে হ্যাঁ, এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ একটা HTML ডিজাইন। আপনার যদি বিশ্বাস না হয় দেখতে পারেন এখানে। এটা সম্পূর্ণ একটা HTML ডিজাইন অ্যান্ড এটাকে আমরা রূপান্তর করছি একটা একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশনে। এই অ্যাপ্লিকেশনটা উইন্ডোজ, ম্যাকওএস, লিনাক্স সব জায়গায় চলতে পারে অ্যান্ড এটা একটা অফলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড এটাই আজকে আমরা তৈরি করব। তো এখানে যে জিনিসটা করা হয়েছে এটা শুধুমাত্র একটা ডিজাইন, এটার কোনো অ্যাবিলিটি নাই যে আমি নতুন কোনো কিছু সেভ করব, নতুন কোনো কিছু নোট করতেছি, এই নোটটা এখানে সেভ হবে এরকম কোন অ্যাবিলিটি এটার নাই। তো এই জিনিসটা, এই যে ব্যাকএন্ডে জিনিস কাজগুলো আছে, এই কীভাবে জিনিসগুলো কীভাবে করে, আসলে আজকের এই দিনে সবাই মোটামুটি জানে যে কিভাবে একটা HTML পেজ ডিজাইন করতে হয় বা এরকম একটা পেজ ডিজাইন করবেন। কিন্তু আমার মনে হয় না আপনাদের মধ্যে বেশিরভাগ লোক জানে কিভাবে এরকম একটা নোট অ্যাপ্লিকেশনের ফাংশনালিটি কাজ করে। অ্যান্ড এটা পুরোপুরি একটা উইন্ডোজ অ্যাপ্লিকেশন যেটা বানানো হয়েছে ইলেকট্রন দিয়ে। আমি যদি দেখাই এখানে, এই যে ইলেকট্রন দিয়ে বানানো হয়েছে। যাই হোক, তো আজকে আমরা এটা নিয়েই কাজ করব। তো সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার HTML ফাইল অ্যান্ড এখানে একটা ফাইল আছে যেটার নাম main.js অ্যান্ড এটা ইলেকট্রন দিয়ে বানানো। অ্যান্ড ইলেকট্রন জেএস এটা পপুলার হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ্লিকেশন বানানোর জন্য। অ্যান্ড ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ্লিকেশন বলতে একটা অ্যাপ যেটা উইন্ডোজেও চলবে, ম্যাকওএসেও চলবে, আবার লিনাক্সেও চলবে। এক কথায় এই অ্যাপ্লিকেশনটা সবগুলা প্ল্যাটফর্মেই চলার মতো। তো এই জন্য আমরা ইলেকট্রনটা ব্যবহার করতেছি। অ্যান্ড যেহেতু আমরা কিছু পারি না, আমরা জাভাস্ক্রিপ্ট এবং HTML দিয়ে এই অ্যাপ্লিকেশনটা বানাবো। অ্যান্ড এটা একটা নোড অ্যাপ্লিকেশন যেটা হবে এরকম। অ্যান্ড আমার যতদূর মনে আছে, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমি বুকের যে নোটপ্যাড অ্যাপ্লিকেশনটা আছে হুবহু এরকম একটা নোটপ্যাড অ্যাপ্লিকেশন বানাতে চাই অ্যান্ড আমি ওটা ডিজাইন করে নিয়ে আসছি। এখন ওইটার ফাংশনালিটিগুলো অ্যাড করার পালা। তো এখানে যেহেতু এই নোটগুলো অ্যাড করতে হবে, এখানে অ্যাড করা মানে এখানে সেভ করতে হবে, মানে একটা ডাটাবেসের একটা বিষয় আছে। কিন্তু আমরা তো ডাটাবেস পারি না, আমরা পারি জাভাস্ক্রিপ্ট বা HTML। তো সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা একটা ইন মেমোরি ডাটাবেস ব্যবহার করব যেটার নাম হচ্ছে লোকি জেএস। ওকে, তো আমরা এটাকে ইনস্টল করে ফেলবো। এটা একটা প্যাকেজ, যে প্যাকেজটা আমরা আমাদের প্রজেক্টে ইনস্টল করে ফেলবো নোডের মাধ্যমে। তো আমি এখানে নতুন একটা ট্যাব খুলে নিচ্ছি অ্যান্ড এখানে এটা ইনস্টল করে ফেলবো। এটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। আমি এটা জাস্ট কাট করে দেবো অ্যান্ড এখানে RS লিখলে ইন্টারপ্রেস করলে এটা রিস্টার্ট হয়। এটা রিস্টার্ট হয়ে গেছে, কোনো এরর বা এরকম কোনো সমস্যা নাই। আচ্ছা, আমরা এখন কি চাচ্ছি? আমরা চাচ্ছি এটার ডকুমেন্টেশনটা একবার দেখে আসি। তো আমরা এই ডকুমেন্টেশনটা যাব। এটা খুবই দেখতে পাচ্ছি খুবই সহজ একটা জিনিস দেখানো হয়েছে, যেখানে বলতে হয়েছে যে একটা ডাটাবেস তৈরি করো, একটা কালেকশন তৈরি করো, ডাটাবেসের ভিতর তোমার জিনিসপাতি ইনসার্ট করো অ্যান্ড তুমি চাইলে এখানে কোয়ারি রান করতে পারো। আচ্ছা, আমার কথা হচ্ছে আমি যে এটা রান করবো, এই ডাটাবেসটাকে সেভ হবে আমার ডেস্কটপে? আসলে এটা ফার্স্ট অফ অল এটা সেভ হয় না, এটা আমার ডেস্কটপে এটা সেভ হবে না। এটা সেভ করার জন্য কিছু আলাদা জিনিস আছে। তো আমরা ওইগুলা দেখব যে আমরা কীভাবে এটা আমাদের ডিভাইসে সেভ করে রাখতে পারি। তো এখানে দেখতে পাচ্ছি একটা আছে লোড ডাটাবেস, ডিলিট ডাটাবেস, সেভ ডাটাবেস, এরকম অনেক কিছুই আছে। তো আমরা এগুলো পরে দেখবো। আপাতত হচ্ছে যে জিনিসটা আমাদের মেইন জব, সেটা হচ্ছে একটা নর্মাল একটা বানায় ফেলি। আমরা নর্মাল একটা নোট অ্যাপ্লিকেশন বানায় ফেলি, যেটা কোনো ডাটা সেভ করবে না, আমরা যখন ক্লোজ করবো সব নোটগুলো কেটে যাবে। ওকে, এরকম কিছু একটা তৈরি করে ফেলি। তো আমরা এই যে ডাটাবেসটা এই কোডটাই কপি করবো, আমাদের জাভাস্ক্রিপ্টে চলে যাব। এটা হচ্ছে আমাদের main.js, যেখানে আমাদের সব ব্যাকএন্ডের কোডগুলো থাকবে। তো আমরা এখানে আমাদের কোডটা পেস্ট করে দেবো। এখানে এটা ভেরিয়েবল আছে, তো আমরা এটা var থেকে আমরা এটা কনস্ট করে দেবো বা কনস্ট্যান্ট ভেরিয়েবল করে দেবো। অ্যান্ড এখানে একটা এক্সাম্পল আছে, এটা এক্সাম্পলের পরিবর্তে আমি দেবো notes.db। ওকে, তো আমি আবার এখানে যাবো অ্যান্ড এখানে একটা কালেকশন তৈরি করবো। এখানে আছে ইউজার নামে, আমি এটা কপি করে নিচ্ছি অ্যান্ড এটাকে আমি রিপ্লেস করে দেবো। এখানে একটা var আছে, আমরা এটা ভারের পরিবর্তে এটা কনস্ট্যান্ট করে দেবো। আচ্ছা, এখন এটা ইউজার নামে আছে, আমরা এটা ইউজার রাখবো না, আমরা এটা বলবো নোটস। ঠিক আছে, এটা একটা কালেকশন মানে একটা, ধরে নিতে পারি একটা ডক্স বা এরকম একটা শিট, নতুন একটা কিছু, একটা টেবিল, নতুন একটা টেবিল এক কথায় ধরে নিতে পারি। তো আমাদের এখানে আছে ইউজার, তো আমরা ইউজারটাকে এখানে নিতে হবে। আচ্ছা, তো আমরা যে জিনিসটা করবো, আমরা এখানে যে এটা আছে, আমরা যদি দেখি এই যে ডাটাগুলো তো না, এটা স্ট্যাটিক, এটা হচ্ছে স্ট্যাটিক হিসেবে আছে। আমরা এগুলোকে রিমুভ করে দিই আগে। ওকে, এটা রিমুভ না করে আমরা এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি, যদি নিচে আসি, এটা হচ্ছে আমাদের একটা টেক্সট এরিয়া অ্যান্ড এটা হচ্ছে টাইটেলের জন্য। এইগুলা আমরা বাই ডিফল্ট যেটা আছে এটাকে গাইবুল হাওয়া করে দেব অ্যান্ড তাহলে আমরা কি পাবো, রিস্টার্ট।
লোকি ইজ নট ডিফাইন্ড। আচ্ছা, লোকিটাকে ডিফাইন করা হয় না, আমরা এটাকে ইউজ করতেছি, ডিফাইন করে নিই। আচ্ছা, আমরা এটাকে ডিফাইন করে ফেলবো। কনস্ট্যান্ট আমরা এটাকে বলবো লোকি ইজ ইকুয়াল রিকোয়ার, অ্যান্ড এখানে আমরা লোকি জিএসটা দিয়ে দিলাম। আচ্ছা, তো এখন এটা লোকিটাকে এটা ওরা পেয়ে যাবে। তখন যেটা রেজিস্টার দিই, এবার পাইছে। এখানে স্টার্ট টাইপিং, স্টার্ট রাইটিং এরকম কিছু একটা আছে, কিন্তু আমরা যে এটা আছে মিটিং নোটস, এটা আমরা রিমুভ করে নিই। আমরা মিটিং নোটটাকে একটু রিমুভ করে আসি, অ্যান্ড এখানে আমরা যাব, এখানে ভ্যালু দেওয়া আছে মিটিং নোট, আমরা এটাকে রিমুভ করে দিলাম। আচ্ছা, তো এখন আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, এটা রেজিস্টার দিতে হবে একবার, বা আমরা যদি চাই এটা হার্ড রিলোড দিতে পারি, তো চলে গেছে। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি লাস্ট এডিটেড অ্যাড এরকম কিছু একটা আছে। ওকে, তো এগুলো একটু পরে দেখি। তার উপরে যে এগুলো আছে, এগুলোকে আমরা একটু কমেন্ট করে রাখি, কারণ এটা তো আপাতত আমার প্রয়োজন হচ্ছে না, বিকজ এটা তো আমার স্ট্যাটিক ডাটা দিয়ে আমি কি করব, কমেন্ট করে রাখলাম। অ্যান্ড এখানে যেটা আছে, আমি রিফ্রেশ দিলাম, চলে গেছে। পিন নোট আছে, এই পিন নোটটাকে আমি একদম প্রপারলি গ্যাবল হওয়া করে দিলাম। ওকে, অ্যান্ড এটাকেও আমি একবার যদি রিফ্রেশ দিই, রিফ্রেশ বলতে হচ্ছে এখানে যদি যাই, এই যে এখানে আমার এখানে কমান্ড প্লাস আর যদি পেস্ট করি, আমি তো ম্যাকে আছে, কমান্ড প্লাস আর পেস্ট করলে এটা রিলোড হয়ে যায়। পেস্ট করলাম, রিলোড হয়ে গেছে। তো আমি এটা শর্টকাট ইউজ করতেছি। অ্যান্ড এখানে লাস্ট এডিটার্স আছে, এই লাস্ট এডিটেড অ্যাড, এটাকে আমরা একটু কমেন্ট করে রাখি, এটা আমরা পরে দেখবো যে কীভাবে কী করতে হয়। আচ্ছা, তো এখানে এরকম কিছু একটা আছে। অ্যান্ড এইখানে আচ্ছা, এরকম একটা জিনিসটা করতে পারি, এটা থাক, ঠিক আছে। এখানে একটা পিন বাটন আছে, এই ধরনের জিনিসপাতি আছে, তো এটা আপাতত প্রয়োজন। তো আমি চাচ্ছি যখন এটা টাইটেল লিখবো, যখন আমি একটা টাইটেল লিখবো বা এখানে কিছু লিখবো, তখন একটা নতুন নোট তৈরি হবে। অ্যাকচুয়ালি যখন একটা টাইটেল লিখবো তখন নতুন, আচ্ছা, এখানে একটা বাটন থাকা দরকার, কারণ টাইটেল লিখবো, রাইটিং করবো, এখানে একটা বাটন থাকবে, এটা ক্লিক করে নতুন একটা নোট অ্যাড হবে, রাইট? এরকম কিছু একটা থাকা উচিত। তো আমরা এরকম কিছু একটা করার জন্য এখানে একটা বাটন আমাদের চাচ্ছি। আর যদি বাটনটা নাও থাকে, লেটস সে আমি যেখানে কিছু টাইপ করতেছি, এটা অটোমেটিক্যালি এখানে আসবে। আমরা যে জিনিসটা করবো এখন, সেটা হচ্ছে যখন এটা পিন বাটন, এই পিন বাটনের পরিবর্তে আমরা একটা চেক মার্ক বাটন দিব, কারণ আমরা পিন বাটনের পরিবর্তে আমার মনে হচ্ছে এই জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ। এখানে আমরা একটা চেক নিব, চেক। আচ্ছা, দেখি আইসে ভাই, যাইছে। ওকে, তো এটা আমি যদি একটা রিফ্রেশ দিই, এরকম আছে, তো এটার উপর ক্লিক করলে এটা সেভ হবে। আচ্ছা, তো আমি এখানে যে জিনিসটা করব, যখন এটার উপর ক্লিক করা হবে, তখন এটার ভিতরে যে ভ্যালু আছে, সেই ভ্যালুটা আমার ব্যাক এন্ডে চলে যাবে, ঠিক আছে। তো এটা ব্যাক এন্ডে যাওয়ার জন্য আমি যে জিনিসটা করতে পারি, এখানে আমি চাইলে আইপিসি সেট করতে পারি। আইপিসিটা হচ্ছে আপনার এই যে ফ্রন্ট এন্ডটা, এটা আমার এখানে index.html, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড, main.js এটা হচ্ছে ব্যাক এন্ড, রাইট? তো এখানে আমি যে জিনিসটা করতে পারি, সেটা হচ্ছে আইপিসি সেটআপের মাধ্যমে আমি এটা হচ্ছে কি বলে মেইন প্রসেস, এই মেইন প্রসেস থেকে আমি রেন্ডারার প্রসেসে কমিউনিকেশন করতে পারি। আচ্ছা, তো এটা করার জন্য যে জিনিসটা করতে হবে, সেটা হচ্ছে এখানে আমি যদি লিখি আইপিসি মেইন ডট, এখানে আমার আসতে হচ্ছে কি অন বা হ্যান্ডেলার, এই ধরনের জিনিসপাতি আছে। তো আমি এখানে নিব হ্যান্ডেলার, ঠিক আছে, হ্যান্ডেল, জাস্ট হ্যান্ডেল। আমার এখানে কমিউনিকেশনের যে চ্যানেলটা থাকবে হচ্ছে নোটস। আচ্ছা, লেটস এ নোট, অ্যান্ড এখানে ইভেন্ট আছে, এখানে ইভেন্ট পাবো আমি, ইভেন্ট, অ্যান্ড আরেকটা পাবো হচ্ছে আর্গুমেন্ট। তো আমি আর্গুমেন্টটাকে নিলাম, ইভেন্টটাকে নিলাম না। আমি এখানে কনসোল লক করবো হচ্ছে এই ডেটাটাকে কনসোল লক করবো। এখন এই ডেটাটা পাবো কিভাবে? তো আমরা এখানে যে জিনিসটা পাবো, সেটা হচ্ছে কনটেক্সট ব্রিজ, কনটেক্সট ব্রিজ ডট, এখানে আমরা পাবো এক্সপোজ ইন মেন ওয়ার্ল্ড। ওকে, এখানে একটা আছে এক্সিকিউট ইন মেন ওয়ার্ল্ড, আর একটা আছে এক্সপোজ ইন মেন ওয়ার্ল্ড। তো আমরা এক্সপোজটাকে নিব। এপিআই কিটা নিব হচ্ছে আমরা এপিআই, ওকে, জাস্ট এপিআই। অ্যান্ড এখানে আমরা এখানে এপিআইগুলো দিব। তো আমরা এখানে বলবো হচ্ছে নোট, একটা এপিআই নিলাম, সেটা হচ্ছে নোট। তো এখানে আমরা একটা কল ব্যাক পাবো, অ্যান্ড এখানে আমরা চাইলে একটা রিটার্ন করে দিতে পারি। সেই রিটার্নটা কি থাকবে? এটা হচ্ছে আইপিসি রেন্ডারার ডট ইনভোক। এখানে চ্যানেলটা থাকবে, চ্যানেলটা হচ্ছে নোট, কারণ এখানে এই যে আমরা নোট দিচ্ছি, এই নোটটা হচ্ছে চ্যানেল। অ্যান্ড এখানে আর্গুমেন্ট থাকবে। এই আর্গুমেন্টটা আমরা কোত্থেকে পাবো? আর্গুমেন্টটা পাবো এখানে অ্যাজ এ ডাটা হিসেবে। তো আমরা এটাকে
এখানে আর্গুমেন্ট হিসেবে পাঠিয়ে দিলাম ডেটা। আচ্ছা, তো এখন আমরা এটা টেস্ট করব, ঠিক আছে। তো এটা আমরা কিভাবে কাজে লাগাইতে পারি, আমরা যখন এটা হচ্ছে একটা বাটন, ঠিক আছে, এই বাটনে যখন ক্লিক করা হবে, আমি একটু এটাকে নিচে নামিয়ে নিয়ে আসি। এই বাটনে যখন ক্লিক করা হবে, অন ক্লিক হবে, তখন আমরা কিছু একটা করব। আচ্ছা, এখন অন ক্লিকের জন্য এখানে আমাদের একটা স্ক্রিপ্ট আমরা চাইলে অ্যাড করতে পারি। তো আমরা একটা স্ক্রিপ্ট নামে একটা লাইন এখানে ট্যাগ আছে, ট্যাগটাকে নিব আমরা স্ক্রিপ্ট। ওকে, এই স্ক্রিপ্টের ভিতরে আমরা একটা ফাংশন লিখব। ফাংশন এটা হচ্ছে নোট। ওকে, লেটস এ নোট, জাস্ট এখনকার জন্য আমি নোট নিলাম। অ্যান্ড এখানে আমরা পাবো উইন্ডো ডট, এখানে নিব হচ্ছে এপিআই কেন, কারণ আমাদের এখানে আমরা এক্সপোজ করছি হচ্ছে এপিআই নামে। অ্যান্ড এরপর হচ্ছে আমাদের চ্যানেলটার নাম হচ্ছে যে এখানে নোট। আচ্ছা, তো আমরা এরপর নিব হচ্ছে নোট, অ্যান্ড এর ভিতরে আমরা ডাটাটা পাঠিয়ে দিতে পারি। এটা লেটস ডাটা হচ্ছে টেস্ট ইজ ইকুয়াল আমার নাম সিএম, এরকম কিছু একটা আমরা দিয়ে দিলাম। তো এখন আমরা এটাকে টেস্ট করব। তো সর্বপ্রথম এটাকে রেজিস্টার দিয়ে নিব। এখানে বলতেছে যে অ্যাপ থ্রো অ্যান এরর ডুরিং লোড, লোকে ইজ নট ডিফাইন্ড নাম্বার 1। তো আমরা এখানে একটা ভুল করছি, যার কারণে এই যে এররটা আসতেছে। তো এটা হচ্ছে একটা প্রিলোডার। ওকে, এই জিনিসটা আমাদের এখানে একটা ফাইল তৈরি করতে হবে, যার নাম দিতে হবে প্রিলোড। ওকে, .preload.js। তো আমরা আরেকটা ফাইল তৈরি করলাম জাভাস্ক্রিপ্টের, এখানে আমরা এই জিনিসটাকে নিয়ে আসবো, এই কনটেক্সট ব্রিজটাকে, অ্যান্ড এটাকে একদম কাট করে এখানে নিয়ে আসলাম। অ্যান্ড এখানে আমরা কনটেক্সট ব্রিজ, আইপি রেন্ডার এগুলো ইম্পোর্ট করব। তো আমরা সিম্পলি এই লাইনটাকে কপি করলাম, অ্যান্ড এখানে যদি পেস্ট করে দিই, এটা আমরা ইউজ করতে পারবো এখানে, আশা করা যায়। অ্যান্ড এটাকে জাস্ট কাট করে দিলাম। অ্যান্ড এখানেও এই যে ইম্পোর্টগুলো আমরা কাজ করতেছি না বর্তমানে, এটাকে কাট করে দিলাম। আচ্ছা, এখন আমরা এখানে যে জিনিসটা করবো সেটা হচ্ছে, এখানে আমরা কি করতে পারি, এখন এখানে আমরা প্রিলোড নামে একটাই পাবো। এটা হচ্ছে ওয়েব প্রেফারেন্সের ভিতরে আছে, এটার ভিতরে প্রিলোড, এই প্রিলোডের ভিতরে আমরা একটা পাথ নিব। ওকে, তো আপাতত আমি এটাকে কমেন্ট করে রাখলাম। এখানে একটা কনসোল লক করে দেখতে পারি আমি, এটা হচ্ছে পাথ। এখানে পাথ নামে কিছু আসতেছে না, তবে এখানে পাথ আছে। তো আমি যদি এখানে একটা করি, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, একটা প্যাকেজ লাগবে আমার, সেটার নাম হচ্ছে পাথ। অ্যান্ড এই প্যাকেজটা অলরেডি আছে এখানে, এটার নাম হচ্ছে পাথ, কারণ এটা নোট থেকে আসে, ঠিক আছে, এটা ইনস্টল করার প্রয়োজন নেই। তো আমি জিনিসটা করবো পাথ ডট জয়েন, এটার ভিতরে আছে এই যে ডাইরেক্টরি নেম, dir নেম, অ্যান্ড এটার ভিতরে আমি একটা ফাইল নেম নিব, সেটা হচ্ছে preload.js। আমি দেখতে চাই কনসোল লগের ভিতর কি আসে। আমি এটা যদি রেজিস্টার দিই, আমি দেখতে পাচ্ছি এটা এরকম আসতেছে। অ্যান্ড এখানে আমি একটা এরকম পাথ পাচ্ছি, যে পাথটা এক্সিস্ট করতেছে। এখানে ক্লিক করলে আমার এই যে ফাইলটাকে ন্যাভিগেট করতেছে। তো আমি বলতে পারি যে এই পাথটা কারেক্ট। তো আমি এই পাথটাকে সিম্পলি কপি করব, এখান থেকে কপি করলাম, এই যে এখানে আছে, এখানে আমি পেস্ট করে দেবো এই পাথটাকে, অ্যান্ড এই কনসোল লগটাকে কাট করে দিলাম। তো এখন যদি আমি একটা রিলোড দিই, এখানে দেখতে পাচ্ছি এটা এখানে আসলো, কোনো এরর আসে নাই, ঠিক আছে, কোনো এরর আসে নাই। তো এখন আমি যদি এখানে যাই, এখানে দেখি, এখানে আমি এরকম নোটের ভিতরে এরকম একটা কিছু সেট করার কথা ছিল, এই যে অন ক্লিকের ভিতরে, যেটা আমি করি না। আমি এখানে নোট এটাকে সেট করে দিলাম একটা ভয়েড, অ্যান্ড আমার এখানে যে main.js আছে, এটার ভিতরে একটা কনসোল লগ আছে। তো আমি একটা রিলোড দেবো, অ্যান্ড এখানে এটা ক্লিক করলাম, কিছু হয় না এখানে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি আমার একটা ডাটা আসছে, যে ডাটার ভিতরে আছে টেস্ট সিএম। আচ্ছা, তো এর মানে আমাদের এই হ্যান্ডেলটা কাজ করছে। তো এখন আমরা কি করব, এখন আমরা স্ক্রিপ্টের মাধ্যমে এই যে টেক্সটের টাইটেল আছে, এই যে টেক্সটের ভিতরে আমাদের ডিটেলস যে এটা আছে, ডিসক্রিপশন আছে নোটের, সে জিনিসগুলো নিব। কিভাবে নিব, আমাদের এই টেক্সটটা লাগবে। আমরা এই টেক্সটটাকে একটা আইডি দিব, আইডি দিলাম হচ্ছে টাইটেল, ঠিক আছে। আমরা এই টাইটেল থেকে ভ্যালুটা নিব। তো আমরা এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি কনস্ট্যান্ট, যেটার নাম দিলাম হচ্ছে টাইটেল ইজ ইকুয়াল ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, অ্যান্ড এটার ভিতরে আমরা এই টাইটেলটাকে নিব। আমরা এটাকে আইডি দ্বারা টাইটেল হিসেবে নিচ্ছি, ঠিক আছে। তো এখন আমাদের লাগবে হচ্ছে টাইটেলটা, টাইটেল ইজ ইকুয়াল, আমরা এখানে কি নেব, টাইটেল হিসেবে আমার লাগবে টাইটেল ডট টার্গেট, ভ্যালু, এটা ভ্যালু হিসেবে থাকার কথা। আচ্ছা, তো আমি জিনিসটা দেখতেছিলাম, সেটা হচ্ছে এখানে সাজেশন আসতেছে না, এখানে কিন্তু ভ্যালু পাইছি আমি। কিন্তু আমি যখন এখানে টাইটেলের ভিতরে গেলাম, এখানে আমি কোনো সাজেশন পাচ্ছিলাম না, কারণ এটা হচ্ছে আউটসাইডে আছে। অ্যান্ড এখানে আমি বলে দিচ্ছি যে এটা যদি টাইপটা হয় হচ্ছে ইনপুট এলিমেন্ট, তাহলে তুমি করো। তো এই ক্ষেত্রে এটা হয়েছে। তো আমি এখানে যে জিনিসটা নেবো সেটা হচ্ছে, এটা হচ্ছে টাইটেল এলিমেন্ট, রাইট, এলিমেন্ট, এটা হচ্ছে টাইটেল এলিমেন্ট। অ্যান্ড এখানে একটা লেট নিব, যেটার নাম দেবো হচ্ছে টাইটেল, ঠিক আছে। অ্যান্ড এটার নাম দিলাম হচ্ছে টাইটেল এলিমেন্ট।
ওকে, টাইটেল এলিমেন্টটা যদি এটা টাইপটা হয় হচ্ছে HTML ইনপুট এলিমেন্ট, তাহলে তুমি আমার টাইটেলের ভিতরে সেট করবা হচ্ছে এই যে এই যে টাইটেল এলিমেন্টটা আছে, এলিমেন্ট ডট যে ভ্যালুটা আছে সে ভ্যালুটা। আচ্ছা, অ্যান্ড এখানে আরও কিছু লজিক আছে, সে লজিকগুলো আমি একটু পরে দেখি। আমি আগে চাচ্ছি যে এই যে টাইটেলটা আছে, এই টাইটেলের ভিতরে যে ডাটাটা আছে সে ডাটাটা আমি ব্যাকএন্ডে পাঠাবো, মানে আমার মেইন প্রসেসে পাঠাবো, যেটা হচ্ছে এই যে মেইন ডট জেএস এখানে পাঠাবো। ঠিক আছে, তো আমি এটা একটা সিম্পল একটা রিফ্রেশ দিলাম, অ্যান্ড এবার আমি এখানে টাইটেলের ভিতরে লিখলাম যে দিস ইজ নিউ নোট, অ্যান্ড এখানে আমি ক্লিক করলাম। এইখানে আমি দেখতে পাচ্ছি দিস ইজ নিউ নোট চলে আসছে, এর মানে আইপিসিটা পারফেক্টলি কাজ করতেছে। আচ্ছা, আইপিসির ফুল ফর্ম হচ্ছে ইন্টার কমিউনিকেশন, আইতে ইন্টার, পিতে প্রসেস অ্যান্ড সিতে কমিউনিকেশন, ইন্টার প্রসেস কমিউনিকেশন। আপনি চাইলে এটা ইলেকট্রনিক লিখতে দিতে পারেন। আমি একটু যদি চাই, আমার এখানে থাকার কথা এই যে কন্ট্যাক্ট ব্রিজ, এখানেই আছে রেন্ডার প্রসেস, মেইন প্রসেস, এরকম ডকুমেন্টেশন আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। আমার নিজের আসলে ডকুমেন্টেশন দেখে দেখেই কাজ করতে হয় বেশিরভাগ সময়, মনে থাকে না এগুলা। যাই হোক, তো এখানে আমি টাইটেলটা পাচ্ছি, তো আমি যে জিনিসটা করবো, টাইটেলটা হচ্ছে রিকোয়ার্ড, টাইটেলটা দিতেই হবে তোমাকে, নাম্বার 1। সেকেন্ড যে জিনিসটা তুমি করবা সেটা হচ্ছে এই যে প্লেস হোল্ডার, মানে যে এরপরে আমার লাগবে হচ্ছে ডিটেলস নোট। তো আমি এখানে একটা আইডি দিব, সেটা হচ্ছে ডিটেলস। ওকে, তো এখন আমি এই ডিটেলস নামে যে আইডিটা দিলাম, এইটা আমি এখানে নিব, ডুপ্লিকেট করে নিচ্ছি এটা, ডিটেলস, অ্যান্ড এটা হচ্ছে ডিটেলস এলিমেন্ট, অ্যান্ড এখানে আরেকটা আমি নিব, লেট নিব, যেটার ভিতরে আমি ডিটেলসটাকে দিয়ে দিলাম, ডিটেলসটাকে দিয়ে দিলাম। আচ্ছা, তো এখানে আবার একটা টাইপ সেট করতে পারি আমি, কারণ এখানে টাইপ এটা সেফটি হিসেবে কাজ করে। তো এখানে আমি বলবো হচ্ছে ডিটেলস এলিমেন্ট, এটার ভিতরে আছে হচ্ছে ডিটেলস, অ্যান্ড এটার ভিতরে আছে হচ্ছে ডিটেলস এলিমেন্ট ডট ভ্যালু, অ্যান্ড এখানে আমি পাঠাবো হচ্ছে, আসলে এরকম ডিক্লেয়ার না করলেই হয়, যেহেতু নাম একই, তো এটা ওই হিসেবে নিয়ে নিবে, এটা আমি ডিটেলস দিয়ে দিব। তো এখন আমি ব্যাকএন্ডে পাবো তো কয়টা জিনিস, 2টা জিনিস। আচ্ছা, এখানে ডিটেলসটাও হচ্ছে রিকোয়ার্ড দিয়ে দিই, ডিটেলসটাও আমি রিকোয়ার্ড দিয়ে দিয়েছি। এখন যদি আমি রিস্টার্ট দিই, অ্যান্ড এখানে আমি যদি এখানে ক্লিক করি, এটা কাজ করবে না, দেখতে পাচ্ছি এখানে কাজ করছে, রিকোয়ার্ড দিছি, রিকোয়ার্ড কাজ করে নাই। আচ্ছা, যাই হোক, এখানে টাইটেলটা যে আমি দিই, টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন, আমি একটা ইন্টার দিলাম, দেখতে পাচ্ছি আমি এখানে টাইটেল অ্যান্ড ডিসক্রিপশনের ভিতর আনডিফাইন্ড আসতেছে। কেন? কারণ এটা HTML ইনপুট টাইপ না, এটা হচ্ছে HTML টেক্সট এরিয়া এলিমেন্ট, এটা হচ্ছে আমার ফুল ছিল। তো আমি যদি এখানে নেই ডিটেলস অ্যান্ড টাইটেল, আচ্ছা, এখানে আমি 2টা জিনিসই পাইছি। তো আমি চাচ্ছি এটাকে আমি আমার এই যেটা ডাটাবেসটা আছে, ডাটাবেসে সেভ করব। ঠিক আছে, এই যে নোটটা আছে, নোটের ভিতরে সেভ করব। তো এখন আমি যে জিনিসটা করবো, তাহলে এটা আমি কল করবো নোটস ডট ইনসার্ট এলিমেন্ট, ইনসার্ট 1, অ্যান্ড এই ইনসার্ট 1-এর ভিতরে আমার ডকটা দিতে হবে। এই ডকটা কি থাকবে? ডকটা থাকবে হচ্ছে আমার যে ডাটাটা আসতেছে সে ডাটাটা। তো আমি চাইলে এটা সিম্পলি এরকম করে দিতে পারি যে এই যে ডাটাটা, এই ডাটাটা তুমি করে দাও, অ্যান্ড এটা কি কোনো কিছু রিটার্ন করে? আচ্ছা, এটা আমার মনে হয় যে একটা জিনিস রিটার্ন করতে পারে। তো আমি এটাকে বলবো যে তুমি রিটার্ন করো। কি রিটার্ন করবা? আমি এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমি যদি দেখি উইন, এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতে পারি আমি। এটা আমি যদি লেটে দিই, লেট উইন, অ্যান্ড এটাকে আমি ডিক্লেয়ার করলাম উইন নামে। তো আমি এটাকে অ্যাক্সেস করতে পারবো এখন আউটসাইড থেকে। তাই উইন ডট ওয়েব কন্টেন্ট, এটাও দেখি আমার সাজেশন দিচ্ছে না। সাজেশন আসলে কাজ করা আমার পক্ষে খুবই ডিফিকাল্ট, কোন টাইপ স্ক্রিপ্ট নিয়ে কাজ করি, তো এটা আমার 12টা বেজে যায়। আচ্ছা, তো আমি যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে এখানে, যেহেতু এটা ডিক্লেয়ার হতে ঝামেলা করতেছে, তো আমি এটার ভিতরে কাজটা করে নিই। এটা হচ্ছে উইন ডট ওয়েব কন্টেন্ট ডট সেন্ড, আচ্ছা, আমরা এখান থেকে একটা জিনিস সেন্ড করব এখানে। তো এটা জিনিসটা আসলে কি সেন্ড করবে? এটা হচ্ছে আমার নোটগুলোকে সেন্ড করবে, নোটস, অ্যান্ড এটার ভিতরে আর্গুমেন্ট থাকবে। আর্গুমেন্টটা কি? আর্গুমেন্টটা হচ্ছে ডিবি ডট ফাইন্ড, সরি, এটা হচ্ছে নোট, আমি ডিবি দিচ্ছি কারণ নোটস ডট ফাইন্ড ফাইন্ড অল। ওকে, ফাইন্ড, তুমি একটা অ্যারে ফাইন্ড করো, অ্যান্ড এই ফাইন্ডের ভিতরে কোয়ারি হিসেবে পাবো আমি, অ্যান্ড এটা মঙ্গোডিবির মতো কোয়ারি, তো এরকম থাকলে হবে। আচ্ছা, তো আমি এটাকে কাট করবো, অ্যান্ড এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা,
তো এখন আমি এই যে নোটটা আছে এই নোটটাকে আমি লিসেন করব। আচ্ছা, পেলোডের ভিতরে গেলাম, এটা হচ্ছে গেট নোট, অ্যান্ড এটার ভিতরে পাবো একটা কলব্যাক, অ্যান্ড এই কলব্যাকের ভিতরে আমি যদি চাই, এখানে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে এরকম করে রিটার্ন করার দরকার না, আইপিসি রেন্ডার ডট অন, এটার ভিতরে আমি চ্যানেল দেবো, সেটা হচ্ছে এই চ্যানেলটা কি, চ্যানেলটা হচ্ছে নোটস, NOTES নোটস, অ্যান্ড এটার ভিতরে আমার যে লিসনারটা আছে কলব্যাক নেম পাঠিয়ে দিলাম। তো আমি এটার ভিতরে কলব্যাকটা পাঠিয়ে দিলাম। এখন এই যে গেট নোটটা আছে, এই গেট নোটটাকে আমি এখান থেকে কল করব। আচ্ছা, এটাকে আমি কল করব। তো এটা আমি কল করব এইখান থেকে ইন্ডেক্স HTML, অ্যান্ড ইন্ডেক্স ডট HTML এর ভিতরে আমি আরেকটা স্ক্রিপ্ট তৈরি করে নিচ্ছি। এটা আমি আমার নিজের মন মতো করতেছি অ্যাকচুয়ালি। এটার ভিতরে আমি জিনিসটা করব সেটা হচ্ছে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, সেটা হচ্ছে ডেটা, অ্যান্ড এই ডেটার ভিতরে আমি উইন্ডো ডট এপিআই ডট আমি যেটা কপি করে নিয়ে আসলাম এটা পেস্ট করে দিলাম, অ্যান্ড এটার ভিতরে আমি যেটা করব একটা কনসোল লক করবো এই ডেটাটাকে। আচ্ছা, তো আমি এটা রিস্টার্ট দিই, দেখি কি হয়। এরকম হলো। আমি চাইলে এখানে আমার ডেভ টুলটাকে ওপেন করতে পারি। এটা কিন্তু আমি একটা ডেভ টুল ওপেন করছি, অ্যান্ড এই ডেভ টুল ওপেন করার পর একটা জিনিস এখানে একটু ভিজিবল হয়েছে, সেটা হচ্ছে লোকাল স্টোরেজের ভিতরে আমার এখানে একটা ফাইল আছে, মানে ডেটা আছে। এই ডেটার ভিতরে দিস ইজ নোট, সেকেন্ড নোট, এরকম জিনিসপাতি এখানে আসছে, দেখতে পাচ্ছেন। আসলে এটা আমাদের এটাই করছে, কি বলে, লোকই করছে। যাই হোক, তো আমরা যেখানে জিনিসটা করবো সেটা হচ্ছে এখানে টাইটেল দিব, টাইটেল ডিসক্রিপশন সেন্ড করে দিলাম, ঠিক আছে। তো আমরা সেন্ড করার পর এখানে এটা আসলো, কিন্তু এটা আসলে কোনো কিছু করে নাই। তো এখানে বলতেছে ইন্ডেক্সের ভিতরে 100 নম্বর লাইন থেকে, এই যে 100 নম্বর লাইন থেকে এটা আনডিফাইন্ড, এটা নাকি আনডিফাইন্ড, দ্য লিসনার মাস্ট বি অ্যান আর্গুমেন্ট। আচ্ছা, যাই হোক, তো আমি এখানে যদি আমি একটু মেমোরিতে যাই, আমি মেমোরিটা দেখতে চাই, সরি অ্যাপ্লিকেশন, এটা মেমোরি না। অ্যাপ্লিকেশনের ভিতরে এখানে আসলাম, অ্যান্ড এটার ভিতরে সেশন আছে, সেশন স্টোরেজ ফাইল কোথাও নেই, গায়েবুল হাওয়া, আজব। যাই হোক, এটা সাথে আজব একটা বিষয় ঘটে গেল, যাই হোক একটা আজব বিষয় ঘটে গেল। ওকে, তো এখানে আমি যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে এখানে পাবো হচ্ছে একটা ইভেন্ট, এরপরে পাবো হচ্ছে একটা আর্গুমেন্ট, অ্যান্ড এরপরে পাবো হচ্ছে একটা ভয়েড বা ফাংশন। যাই হোক, তো আমি চাচ্ছি হচ্ছে এখানে যে আর্গুমেন্টটা পাচ্ছি আর্গুমেন্টটাকে কনসোল লক করবো, অ্যান্ড যে ইভেন্টটা পাচ্ছি ইভেন্টটাকেও কনসোল লক করবো। আসলে আমি দেখতে চাচ্ছি যে এটার ভিতরে কী কী আসে, তো এটা আমার জন্য সুবিধা হবে। তো এটা এখান থেকে আসার পূর্বে সেটা হচ্ছে আমি এখানে বাই ডিফল্ট এটাকে পাঠাবো। যখন এটাকে ফাইলটাকে লোড করা হলো তখন এটা আমি এখানে সেন্ড করে দিলাম, যাতে আমি বুঝতে পারি যে এটা আসলে কি পাস করতেছে কিনা। রেজিস্টার্ট করলাম, অ্যান্ড পিলোডের ভিতরে এটা আসলো, এই পিলোডের ভিতরে কনসোল লককে এখানে দেখাবে। এখানে আমি একটা কনসোল লক দেখতে পাচ্ছি, এটার ভিতরে অ্যারে 0, অবজেক্ট 0, এটার ভিতরে ইভেন্ট আছে, ইভেন্টের ভিতরে নোট আছে, নোটের ভিতরে এরকম জিনিসপাতি আছে। আচ্ছা, তো এখানে আমি যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে একটা পাচ্ছি আর্গুমেন্ট, আর একটা পাচ্ছি হচ্ছে ইভেন্ট। তো এখন কোনটা আর্গুমেন্ট করবে কোনটা ইভেন্ট আমি বুঝতে পারতেছি না। আর্গুমেন্টটা এখানে দিলাম, অ্যান্ড এটার ভিতরে যে ইভেন্টটা আছে ইভেন্টটা পাঠাচ্ছি হচ্ছে আমি এখান থেকে ইভেন্ট। আচ্ছা, তো আমি দুইটাকে রিনাম করে ফেললাম। তো এখন এটাকে একটা রিস্টার্ট দিতে হবে যেহেতু চেঞ্জ হয়েছে, আর বারবার এরকম ডেভ টুলটা ওপেন করতে ইচ্ছে করতেছে না। তো আমি এখানে একটু কোড করি, তাহলে অটোমেটিক ডেভ টুলটা ওপেন হয়ে যাবে। তো এখানে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এই উইন আছে, উইন মানে হচ্ছে আমার এই ব্রাউজার উইন্ডো, এটাকে বলবো যে ওয়েব কন্টেন্ট ডট ওপেন ডেভ টুল অটোমেটিক্যালি। আচ্ছা, ওপেন ডেভ টুল অটোমেটিক্যালি, তো আমি রিস্টার্ট করবো। আচ্ছা, এটা এখন দেখতে পাচ্ছি একটা আর্গুমেন্ট আছে আর একটা আছে ইভেন্ট। আর্গুমেন্টের ভিতরে কোনো লেন্থ নাই, কিন্তু ইভেন্টের ভিতরে আমার এরকম একটা লেন্থ আছে। আচ্ছা, তো আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি যে এটাকে পাস করে দিতে। কোথায় পাস করে দেবো? এই কলব্যাকের কাছে। তো আমি এখানে কলব্যাক দিতে পারি, কলব্যাকের ভিতরে আমি আচ্ছা সরি এখানে জাস্ট সিম্পল আমি কলব্যাকটাকে এখানে কল করে দেবো, কলব্যাক। আচ্ছা, তো এখন এখানে যদি আমি দেখি এখন এই ডাটাটা অন্যভাবে আসার কথা, অ্যান্ড এটা বলতেছে যে হচ্ছে লিসনার মাস্ট বি, আচ্ছা এরর, দ্য লিসনার আর্গুমেন্ট মাস্ট বি অফ টাইপ ফাংশন রিসিভ টাইপ আনডিফাইন্ড। আচ্ছা, তো আমি এখানে যদি দেখি
মেন ডট জেএস এর কি পাঠাচ্ছি আমি তাদেরকে। আচ্ছা, এটা একটি স্ট্রিং হিসেবে যদি পাঠাই, রিস্টার্ট, এখন এটা আসতেছে না, এটা হচ্ছে ইন্ডেক্সে HTML 102 নম্বর, এখান থেকে এররটা আসতেছে। প্যারামিটার প্রয়োজন নাই আমার। আচ্ছা, আমি উইন্ডো ডট এপিআই ডট গেট নোট আর্গুমেন্ট অ্যান্ড ডেটা দুইটা জিনিস পাবো। কনসোল লগ করি, আর্গুমেন্ট এবং কনসোল লগ ডেটা অ্যান্ড রিস্টার্ট। এখন এটা দেখতে পাচ্ছি একটা ডেটা আসছে, একটা আর্গুমেন্ট আসছে। তো এখন আমি এটা এরর হিসেবে পাচ্ছি না, এখন এটা ডেটা হিসেবে পাচ্ছি। আচ্ছা, তো এখন আমি এখানে ডাটা পাচ্ছি, আর্গুমেন্ট পাচ্ছি। তো আমার যে আর্গুমেন্টটা, এই আর্গুমেন্টটা আসলে আমার প্রয়োজন নেই। যে জিনিসটা প্রয়োজন নেই এই জিনিসটা এরকম মানে এটা কি বলা আমি জানি না, মাইনাসের ওইখানে আছে, শিফট চেপে আসলে হয়, এটার দিলে এখানে আর প্রয়োজন হয় না, এখানে কোনো এরর বা এরকম কোনো কিছু দেখায় না। এখন আমি এটা ডাটাটা পাচ্ছি। তো আমি এটা এখন যে জিনিসটা করবো, এখানে আমি এটা নোটটাকে যেটা আছে এই নোটটাকে অল নোট হিসেবে পাঠিয়ে দিব। তখন যদি দেখি এখন বলতেছে আর্গুমেন্ট ইজ নট ডিফাইন্ড। আচ্ছা, আমি এখানে আর্গুমেন্টটাকে এখনো হচ্ছে কনসোল লক করতেছি, যার কারণে এররটা আসলো। আর্গুমেন্টটাকে ডিলিট করে দিলাম, এটা রিস্টার্ট দিলাম, এটার ভিতরে ডাটা আসলো, ডাটার ভিতরে কোনো এরর মানে কিছু নাই। আচ্ছা, তো আমি এটা ফুল স্ক্যান করি, এটা হচ্ছে টাইটেল ডেসক্রিপশন। আচ্ছা, এখন যে আমি এখানে সেন্ড করি, সেন্ড করার সাথে সাথে এই ডাটার ভিতরে আমি একটা ভ্যালু দেখতে পাচ্ছি, এটা ইনস্ট্যান্টলি চলে আসছে। লেটস আমি টাইটেলটাকে চেঞ্জ করে দিলাম হচ্ছে দিস ইজ নোট টাইটেল, অ্যান্ড এখানে আমি সেন্ড করে দিলাম। এখন এটার ভিতরে আরেকটা ডাটা আসছে, এটা হচ্ছে দুইটা ডাটা। এর মানে এটা অটোমেটিক্যালি যখন নতুন নতুন নোট অ্যাড হচ্ছে এটা রিফ্রেশ হয়ে যাচ্ছে। ভালো একটা জিনিস, রাইট? তো এখানে একটা মেটা ডাটা আছে এটার ভিতরে, অ্যান্ড এটার ভিতরে এরকম জিনিসপাতি আছে। তো আমি চাচ্ছি এই যে নোটটা অ্যাড করলাম, এটা আমি সাইডে শো করব। এটা তো আমি চাইতেই পারি, আমি এখানে অ্যাড করছি জিনিসটা কষ্ট করে, এখন এটা শো করব আমি। তো এই জিনিসটা কীভাবে করা যেতে পারে? তো এই জিনিসটা করার জন্য এই যে আমার নোটটা, এটা আমার এখানে কোনো পিন নোটের কিছু নাই, এখানে জাস্ট অল নোট। এখন বাই ডিফল্ট সব কিছু নোট, কারণ এখানে যেহেতু আমার ডাটাবেসটা হচ্ছে সেভ হচ্ছে না, আমি যদি একটা রিফ্রেশ দিই ডাটাবেসটা কিন্তু গায়েবল হয়ে যাবে। এখানে দুইটা ডাটা আছে, আমি যে একটা রিফ্রেশ দিই অ্যান্ড এখানে যদি আমি কিছু এখানে সেভ করলাম, আছে রে, দেখি আছে। যাই হোক, এটা হচ্ছে ক্লোজ করে দিলে চলবে, অটোমেটিক চলে যাবে। যাই হোক, তো আমি জিনিসটা করবো, এখানে এই যে আছে এই নোটের ভিতরে ডাটাগুলো অ্যাড করবো। তো আমি এখানে আইডি করব, এটা আইডি সেট করলাম, এটা হচ্ছে নোটস প্যারেন্ট। আচ্ছা, এটা হচ্ছে নোটের প্যারেন্ট, মানে নোটের মা বাপ, অভিভাবক। তো আমি চাচ্ছি এই অভিভাবকের ভিতরে জিনিসপাতি দিতে। তো আমি জিনিসটা করবো, এখানে একটা কনস্ট্যান্ট দেবো, এটা হচ্ছে আমি দিব হচ্ছে নোট কন্টেইনার অ্যান্ড এটার ভিতরে আমি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এটার ভিতরে আমি এটা দিয়ে দিলাম এলিমেন্ট আইডিটা। আচ্ছা, তো এখন যে জিনিসটা করবো সেটা হচ্ছে আমার এই যে এটা আছে নোট কন্টেইনারটা আছে, নোট কন্টেইনার ডট, আমি চাইলে ইনার HTML অ্যাড করতে পারি, রাইট? এখানে ইনার HTML অ্যাড করতে পারি আমি। তো ইনার HTML হিসেবে আমি চাইলে যে এরকম, লেটস আমি এতটুকুই ইনার HTML হিসেবে অ্যাড করব, আমি যদি একটা রিফ্রেশ দিই, এখানে একটা এরর আসতেছে, কারণ এটা একটা ফাংশন, এটা ডিফাইন করতে হবে। বাবারে, এত ভুল করো কেন? তুমি শিক্ষক, তুমি দেখতেছো না তো? আচ্ছা, রিফ্রেশ করলাম এটা, এবার দেখতে পাচ্ছি যে এখানে একটা ইনার HTML অ্যাড হয়েছে। এটা কিন্তু হয়েছে বাবা। তো এখানে আমি যদি একটা ফুল স্ক্রিন করি, এটা ভালোভাবে দেখা যাবে ক্লিয়ারলি, এরকম কিছু একটা হয়েছে। তো এটা একটা ইনার HTML হিসেবে অ্যাড হয়েছে। তো আমি ইনার HTMLটা অ্যাড করছি, যেটা আমি করতে পেরে খুশি, কিন্তু এখানে আমার মনে হচ্ছে না যে ইনার HTML পারফেক্টলি আসতেছে, মানে যেরকম আসে ওই রকমভাবে আসতেছে নাকি এটা এরকমই। আমি যদি এই জিনিসটাকে একটু আনকমেন্ট করি, তাহলে আমি বুঝতে পারবো যে এটা কীরকম দেখাচ্ছিল আর এখন কীরকম আছে। এটাকে সিম্পলি আনকমেন্ট করে ফেলি অ্যান্ড একটা রিফ্রেশ দিই। আচ্ছা, আমি জিনিসটা করব, এই লাইনটাকে আমি কমেন্ট, মানে যতগুলো আছে সবগুলাকে
ডিলিট করে দিলাম একটা বাদে। ওকে, তো এখন একটা রিফ্রেশ দিই। এটা হচ্ছে আমার ট্রাভেল প্ল্যানস। এখন এই ট্রাভেল প্ল্যানসের ভিতরে আমার এটা কল হচ্ছে না, রাইট? এখন এটা কল হয় না। আমি যখন এটার উপর ক্লিক করতেছি এটা কল হইলো, অ্যান্ড কল হওয়ার সাথে সাথে এটার ডিজাইন আর এটার ডিজাইনের মধ্যে পার্থক্য দেখা যাচ্ছে। একটা পার্থক্য আছে। তো পার্থক্যটা কেন হলো? ইনার এইচটিএমএল যখন অ্যাড করলাম এটা পার্থক্যটা কেন হলো? এটা হচ্ছে বিষয়টা। এটার ভিতরে আমি যত দেখতেছি যেটা হচ্ছে এইচটিএমএলটা এটা কাজ করতেছে না, মানে কি বলে সিএসএসটা এটার ভিতরে কাজ করতেছে না। এটা কি আমার দোষ? আমি কি ভুল জায়গায় নোট প্যান্ট হিসেবে দিলাম? আল্লাহ কি করছি আমি? ধর, মানে আমি বাপ হিসেবে ভুল লোকটা সিলেক্ট করছি, মানে কাকারে বাপ বানায় ফেলছি এক কথায়, এই যার কারণে এই সমস্যাটা দেখা যাচ্ছিল। তো আমি এখন সঠিক যে বাপ সে বাপের কাছে তার সন্তানকে ফেরত দিছি। রিফ্রেশ করলাম, এরকম কিছু একটা আসলো, অ্যান্ড এই বাপ দেখেছি হচ্ছে পারফেক্টলি কাজ করতেছে না। নোট প্যারেন্ট ডকুমেন্টের ভিতর নিউ এলিমেন্ট ইনার এইচটিএমএল অ্যাড করলা। এখন এটা হচ্ছে একটা ডিভ, এই ডিভের ভিতর আইডি এসে নোট প্যারেন্ট হিসেবে আছে। অ্যান্ড বাবা তুমি একটু রিমুভ হও, কেবল হও তোমার প্রয়োজন নাই আমার। এখানে যদি আমি একটা রিফ্রেশ দিই, নাই কিচ্ছু নাই। একটা এটা রেজিস্টার দিলাম। তো এই রেজিস্টারটার পর এখানে দেখতে পাচ্ছি আমার এটা আসছে। এখন যদি আমি এটা একটা প্লাস দিই, প্লাস দিলাম, এখন ওই একটাই আছে, মানে একটাই আছে এক কথা। এটা তো আমি ম্যাপ বা এরকম কিছু করি নাই, তাই ডিজাইনটাও ঠিকই আছে। তো এখন আমি জিনিসটা পাচ্ছি এটা হচ্ছে এই ডাটার ভিতরে একটা অ্যারে পাচ্ছি, রাইট? এই ডাটার ভিতরে আমি একটা অ্যারে পাচ্ছি। তো আমি এই ডাটাটাকে লুপ করব, ফর লুপ করব। ফর অফ, আচ্ছা, ফর লুপ, এই যে ট্রেডিশনাল ফর লুপ হচ্ছে এটা, আমি আসলে ইউজ করি এটা। ইন্ডেক্স 0 অ্যারে, এটা হচ্ছে ডেটা, অ্যান্ড এইটার ভিতরে আমি এইটাকে বসায় দিলাম। এখানে এলিমেন্টের ভিতরে টাইটেল আছে, সব কিছু ঠিক আছে। একটা রিফ্রেশ দিই, অ্যান্ড এখানে টাইটেল অ্যাড করে দিলাম। বলতেছে অ্যারে ইজ নট ডিফাইন্ড। অ্যারেটাকে, এই যে অ্যারে, এরা হচ্ছে আমার ডেটা। আচ্ছা, একটা রিফ্রেশ দিই, অ্যান্ড টাইটেল অ্যাড, এখানে টাইটেলটা পাচ্ছি, আবার অ্যাড করলাম। এবার কিন্তু এটার মানে হচ্ছে একটাই আছে, এটা কিন্তু দুইটা হয়নি বা তিনটা হয়নি। কেন হইলো এরকম? কেন হইলো বাবা? কিছু বলো। ওকে, তো এখানে যে জিনিসটা ঘটতেছে সেটা হচ্ছে আমি এখানে মেইনের ভিতরে যে ডাটাগুলো আছে এটা শুধুমাত্র পাঠাইতেছি তখন যখন হচ্ছে আমি নতুন কোনো কিছু অ্যাড করতেছি। এটা কিন্তু বাই ডিফল্ট পাঠাইতেছি না, রাইট? তো এখানে এই কারণটার কারণ, এই জিনিসটার কারণে এটা হচ্ছে ডিফল্ট যাচ্ছে না। তো আমি এখানে এই করলাম, অ্যান্ড আমি এখানে একটা ইন্টারভাল সেট করে দিতে পারি। ওকে, আমি বলে দিতে পারি সেট ইন্টারভাল, যে তুমি প্রতি 5 সেকেন্ড পর পর নতুন আপডেটেড যে ডাটাটা আছে ডাটাটা পাঠিয়ে দেবো। ঠিক আছে, এটা রিফ্রেশ করি। এখানে আমি এখানে দেখতে পারবো কোনো ডাটা নেই। ঠিক আছে, কোনো ডাটা নেই। আমি যদি এই যে এখানে একটা আইসে 5 সেকেন্ড পর আবার এরকম আসবে টাইটেল, এই যে অটোমেটিক আসতেছে। এখানে যদি সেন্ড করলাম, এখানে এই টাইটেলটা আছে, অ্যান্ড 5 সেকেন্ড পর আবার এই টাইটেলটা আসবে, এই যে অটোমেটিক আসছে, যেটা এটা আমি ডিলিট করে দিলাম, অটোমেটিক একে আসবে। তো এক কথায় প্রতি 5 সেকেন্ড পর পর নতুন আপডেটেড ডাটাগুলো নিয়ে আসতেছি। এখন কথা হচ্ছে আমি আরেকটা ডাটা অ্যাড করলাম, দুইটা ডাটা। তো এখন লজিক্যালি এখানে দুইটা টাস্ক শো করানোর কথা, রাইট? দুইটা শো করতেছে না কেন? এটা আমারও প্রশ্ন, কোথায় আমি ভুল করছি? আচ্ছা, এখানে আমি এই যে কন্টেইনার, এই কন্টেইনারের ভিতর ইনার এইচটিএমএল হিসেবে অ্যাড করতেছি। তো এখানে আমি ভুলটা করলাম কোথায়? এটা আমার দেখার নিজেরও খুব ইচ্ছা। তো এখানে এটা হচ্ছে আমার মানে কমেন্ট হিসেবে আছে, রাইট? আচ্ছা, আমি এটা ফুল স্ক্রিন করি। ফুল স্ক্রিন করার পর এখানে আমার আছে হচ্ছে নোট প্যারেন্ট, অ্যান্ড এই প্যারেন্টের ভিতরে আছে আমার এই জিনিসপাতি। এখানে নোটস লিস্ট আছে একটা, যেটা হচ্ছে কমেন্ট করা নাকি। আচ্ছা, তো এই নোট আইটেম এইটা আমি কমেন্ট করে ফেললাম। এখন এই একটা সেকশন লেভেল, রিফ্রেশ দিয়ে একটা, অ্যান্ড রিফ্রেশ দেওয়ার পরে এটা আসলে হয় নাই, জানি এখানে নাই। নোট লিস্ট, আচ্ছা, এই যে এটা আসতেছে কমেন্ট হিসেবে, প্রিন্ট করছিলাম যেটা। আচ্ছা, প্রিন্ট আমি পরে দেখবো, বা এটা রেখে দিতে পারি এখানে, বা অন্য কোথাও রেখে দিতে পারি একটু সিম্পলি। সরি বাডি।
তোমার আসলে এখানে থাকা উপযুক্ত না, আমি অন্য জায়গায় তোমাকে নিয়ে যাচ্ছি যেখানে তোমার জন্য ভালো হবে। বা এখানে পিন হিসেবে থাকতে পারে, স্ট্যাটিক হিসেবে, পিন হিসেবে স্ট্যাটিক হিসেবে থাকে এখানে, সমস্যা নেই। এটা হচ্ছে আমার নোট প্যারেন্ট। এই নোট প্যারেন্টের ভিতরে আমার একটা চিলড্রেন আছে, সেটা হচ্ছে এইটা। যখন আমি এখানে নতুন একটা টাইটেল অ্যাড করতেছি, তখন এটা উচিত ছিল যে এরকম আরেকটা অ্যাড করা, কিন্তু এটা একটাই আছে। সমস্যাটা কি তাইলে? তো সমস্যাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি একটাকেই বারবার রিরাইট করতেছি। আমি মাত্র খেয়াল করলাম এটাকে আমি প্লাস করব, মানে এটা হবে প্লাস হবে। তো এটা এখন 3টা এলিমেন্ট আসছে, ঠিক আছে। রিফ্রেশ করলাম আমি একটা, এখন এটা আসুক দেখি। এখানে দেখতে পাচ্ছেন একটা আছে টাইটেল টুক, এরকম। আমি যদি এখানে দেখাই, এটার ভিতরে কিন্তু সেম জিনিস। ডিটেলসের ভিতরে আবার কিছু নেই। অ্যান্ড এখানে আমি যদি দেখি, এখানে মেটাডাটা আছে, এই যে মেটাডাটা কখন ক্রিয়েট হয়েছে সেটা ইনফরমেশন আছে। তো আমি এই মেটার ভিতর থেকে ক্রিয়েট ইনফরমেশনটা এটা পাইলাম। তো এটা আমার খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। এই যে এখানে আমার ডেটটা দেখাইতে হবে, রাইট? তো এখানে আমি এই জিনিসটা ইউজ করব। এটা হচ্ছে আমার আছে এলিমেন্ট এর ভিতরে, মেটার ভিতরে, এই যে এইটা ক্রিয়েটেড। এখন এটা যদি আমি একটা রিফ্রেশ দিই, এটা কিন্তু শো করতেছে। এখন একটা বিষয় হচ্ছে, যখন এটা প্রতি 5 সেকেন্ড পর পর এখানে আরো 3টা তৈরি হয়েছে, এটা কিন্তু মোটেও ভালো না, মোটেও ভালো জিনিস না এটা। তো আমি যে জিনিসটা করবো, সর্বপ্রথম এই প্যারেন্টটাকে গাইবল হাওয়া করে দিব। তো এই প্যারেন্টটার একটা আইডি দিয়ে দিতে পারি। আমি এখানে তৈরি করলাম, তো ঠিক আছে। এই প্যারেন্টটারকে আইডি দিয়ে দিতে পারবো না আমি কোনো, নোট প্যারেন্ট। আচ্ছা, আমি একটু অন্যভাবে যাই। কই গেল বাবা? এই যে এটা, এই যেটা হচ্ছে নোট প্যারেন্ট, রাইট? এখানে আমি একটা ডিভ তৈরি করলাম, যেটার নাম দেওয়া হচ্ছে নোটস, যেটার একটা আইডি দিই আমি। আইডি দিব হচ্ছে নোটস আচ্ছা, এটা আইডি দিলাম হচ্ছে নোটস। আর এটা নোট প্যারেন্ট, এটা আমার প্রয়োজন নেই। আর প্রয়োজন আছে না? প্রয়োজন নেই। আচ্ছা, মনে হয় আছে। আচ্ছা, এই নোটসটা যে জিনিসটা করবো আমি, সেটা হচ্ছে এখানে গেট এলিমেন্ট বাই আইডি, এটা দিব হচ্ছে নোটস। আচ্ছা, এটা হচ্ছে আমার নোটস। আচ্ছা, এই যে এই নোটসটা আমাকে প্রথমে ডিলিট করে দিতে হবে, বা এটা আমি আরেকটা জিনিস করতে পারি, এরকম সাবস্ক্রাইব করার তো খুব বেশি প্রয়োজন নাই। ধর, তো এখন একটা সমস্যা দেখা দিচ্ছে, সমস্যাটা হচ্ছে মধুর সমস্যা। এখানে 3টা আছে, 5 সেকেন্ড পর আবার 3টা এসে যোগ করতেছে, এটা কিন্তু আমি চাইতেছি না। তো আমি যে জিনিসটা করবো সেটা হচ্ছে এখানে মেনের ভিতর থেকে গাইবল হাওয়া করে দেবো। ভাই, তোমার ইন্টারভাল লাগবে না। আমার ইন্টারভাল ছাড়া আমি খুবই সুখী আছি, এত সুখী আমার কেউ রাখতে পারেনি। আমি ইন্টারভাল চাই না। তো এখানে বলতেছে না, তুমি যখন হচ্ছে এখানে ওয়েব কন্টেন্ট, আচ্ছা এখানে জিনিসটা বলতেছে এটা হচ্ছে উইন যদি না থাকে তুমি ওয়েব কন্টেন্ট পাঠাবা কেমনে? তো যদি উইনটা থাকে, এটা যদি থাকে তাহলে তুমি পাঠাও, নাহলে পাঠানোর দরকার নেই। তুমি খানা এরোদ দিবা, আমি তো কষ্ট লাগে ভাই, অনেক কষ্ট করে বানাইছি না। এখন এখানে এটা আসলো, এটার ভিতরে কোনো ডেটা নাই। আমি এখানে দিচ্ছি হচ্ছে দিস ইজ মিস্ট্রি, যদিও মিস্ট্রি বানাম হয়েছে কিনা আমার সন্দেহ আছে। ডেসক্রিপশন হেয়ার অ্যান্ড অ্যাড, দেখতে পাচ্ছি দিস ইজ মিস্ট্রি। অ্যান্ড এখানে একটা আইডি আছে, যে আইডি না, এটা একটা টাইম স্ট্যাম্প। তো আমি এই টাইম স্ট্যাম্পটাকে একটু ম্যানেজ করি। এটা হচ্ছে একটা টাইম স্ট্যাম্প, রাইট? তো এই টাইম স্ট্যাম্পটাকে আমরা একটা ডেটে কনভার্ট করবো, রিডেবল ডেট। তো এখানে নিউ ডেট আছে, নিউ ডেটের ভিতরে এখানে ডেটটা পাস করে দিলাম। টু ডেট স্ট্রিং আছে, টু লোকালি, এখানে একটা আছে ডেট। তো আমরা এখানে টু লোকালি ডেটটা নিব। এখানে দেখতে পাচ্ছি একটা রিফ্রেশ যদি করি, একটা রিফ্রেশ করলাম, অ্যান্ড এটা গায়েবল হাওয়া হয়ে গেছে। মানে রিফ্রেশ করার সাথে সাথে ভাই তুই উদা হয়ে যাচ্ছিস কেন বা? কেমনটা লাগে? তো এখানে যখন ক্রিয়েট হচ্ছে, এটা কি আমাকে এখানে দেওয়া উচিত মনে হয় ভাই? তুমি যখন ক্রিয়েট হচ্ছে বারবার, তুমি এখানে একটু বুকের ভিতর জড়ায় নাও, আমার নতুন ডাটা লাগবে। হচ্ছে না। আচ্ছা, এখানে আমি যদি নতুন একটা অ্যাড করলাম, এখানে দেখতে পাচ্ছি এরকম একটা ডেট আসতেছে। আমি কি রিস্টার্ট করছিলাম? আল্লাহ, আমি রিস্টার্ট করছিলাম, এই কারণে আসে নাই। রিফ্রেশ দিচ্ছি আমি, রিফ্রেশ দিলে এটা গাইবল হাওয়া হচ্ছে দিস ইজ টাইটেল। আমি এটা সেভ করলাম, দেখতে পাচ্ছি এটা টাইটেল আছে, এটা এরকম আছে। তো এখন আমি যে জিনিসটা করবো সেটা হচ্ছে এখানে যে এটা আছে, ডিসক্রিপশনটা আছে, ডিসক্রিপশনটাকে বসাবো। এই যে ডিসক্রিপশন,
অ্যান্ড এই ডিসক্রিপশনটা আমি এখানে দিয়ে দিলাম। এটা হচ্ছে এলিমেন্ট, এর ভিতরে থাকা যে ডিটেলসটা আছে ডিটেলসটাকে তুমি এখানে শো করো, ডিটেলস। এখন একটা রিফ্রেশ করি অ্যান্ড আমি এখানে অ্যাড করব মিটিং। আচ্ছা, লেটস সে বাংলা। ওকে, বাংলা নোটস, এরকম কিছু একটা অ্যাড করলাম। এখন আমি দেখতে পাচ্ছি বাংলা নোটস নামে এরকম এই যে 12 মাস মানে ডিসেম্বর মাস 21 তারিখ 2025 বাংলা নোট নামে এরকম কিছু একটা অ্যাড করা হয়েছে অ্যান্ড এটা এখানে আছে। আমি এখানে ক্লিক করলে এই বাংলা নোটটা এখানে ওপেন হবে অটোমেটিক্যালি। অ্যান্ড এগুলো চাইলে আমি ডিলিট করতে পারবো, চাইলে এডিট করতে পারবো, চাইলে আমি কোনো একটা কিছু প্রিন্ট করতে পারবো এখানে, চাইলে কোনো কিছু সার্চ করতে পারবো। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট, আমি যখন আমি এটা ক্লোজ করলাম, এটা ক্লোজ করার সাথে সাথে এখানে এটা ক্লোজ হয়ে গেছে। আমি যখন আবার এটা রিস্টার্ট করবো, মানে আবার এটা ওপেন করবো, npm রান স্টার্ট করব, তখন আমি চাইবো যে আমার যে নোটটা আছে সেই নোটটা এখানে আগে থেকেই শো করবে। তাছাড়া আমি একটা যদি প্রোটেকশন গ্রেড অ্যাপ্লিকেশন বানাই, যে অ্যাপ্লিকেশনটার ভিতরে আমি যখন হচ্ছে ইউজার ক্লোজ করে দিচ্ছে সব নোট চলে যাচ্ছে, তাহলে তো এটা কোনো রকম প্রোডাকশন গ্রেড অ্যাপ্লিকেশন হলো না, কেউ এটা ইউজ করবে না, রাইট? তো এক্ষেত্রে আমরা জিনিসটা করবো সেটা হচ্ছে এটাকে আমাদের ডিভাইসের ভিতরে সেভ করবো লোকালি, তো যাতে হচ্ছে যখন ইউজার পরের বার আসে সে এই যে ডাটাটা সে তৈরি করছে সে ডাটাটা ইউজ করতে পারে। তবে এই জিনিসটা আমি যদি একটা ভিডিওতে দেখাতে চাই, এটা আসলে বিশাল বড় একটা জিনিস হয়ে যাবে বা একটা ভিডিও হয়ে যাবে, আমি যেটা করতে চাই না। আর আমার নিজেরও এত এনার্জি নেই যে একটা ভিডিওতে আমি 2-3 ঘন্টার এরকম একটা জিনিস দেখায় ফেলবো। তো এই জিনিসটা আমরা পরবর্তী ভিডিওর জন্য রেখে দিচ্ছি। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা এই যে নোটটা যে ক্লোজ করলে অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাচ্ছে, এটা যাতে না হয় আমরা একটা ম্যানেজ করবো, মানে এটা আমাদের ডিভাইসে সেভ হবে, আমার ডিভাইস থেকে ওপেন হবে, এরকম একটা ব্যবস্থা করে ফেলবো ইনশাআল্লাহ। তো আমি আশা করব ততক্ষণ পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলটা, এই ছোট্ট মানুষটা ইউটিউব চ্যানেলটায় সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটাতে লাইক করবেন অ্যান্ড কমেন্টে আছে আপনার জন্য খোলা। অ্যান্ড এই পুরো প্রজেক্টটার সোর্স কোডটা আমার গিটহাবে আছে, যেটার লিঙ্কটাও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। চাইলে ঘুরে আসতে পারেন অ্যান্ড দেখে আসতে পারেন এই অসাম প্রজেক্টটা, যদিও এই প্রজেক্টের ভিতরে মাত্র কয়েকটা ফাইল আছে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।